কিছুদিন পর পর আমাদের ফোনে একটা করে নোটিফিকেশন আসে আমাদের ফোনের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আপডেট করার জন্য। এবং আমরা আমাদের ফোনের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে আপডেট করি। আমরা আপডেট করি এই কারণে যে সিস্টেমটা যদি পুরনো সিস্টেমই চলতে থাকে তো ফোনটা মাঝে মাঝে হ্যাং করে। ঠিক যেমন ফোনটাকে আরো স্মুথ চালানোর জন্য, আরো সুন্দরভাবে চালানোর জন্য ফোনটাকে আপডেট করা অত্যন্ত প্রয়োজনীয়, একইভাবে আমাদের নিজেদের জীবনটাকে আরো স্মুথ, আরো সুন্দর এবং আরো উন্নত করার জন্য আমাদের নিজেদেরকেও আপডেট করাটা প্রচন্ড পরিমাণে জরুরি। আজকে আমাদের আলোচনাটা এটার উপরে হতে চলেছে, কিভাবে তুমি তোমার পার্সোনালিটিকে, তুমি তোমার ব্যক্তিত্বকে আরো বেশি উন্নত করতে পারো, আরো বেশি প্রেজেন্টেবল করতে পারো তার উপরে। দেখো, আমাদের মধ্যে অনেক আছে যারা খুব সহজে কোনো মানুষের সাথে মিশতে পারে না, বা 10 জনের সাথে থাকলে কেমন যেন নিজেকে তাদের সাথে খাপ খাইয়ে নিতে পারে না। এক কথায় বলতে গেলে তারা সামনের মানুষটিকে বা সামনের মানুষদের নিজের ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত করতে পারে না, তাদের কাছে নিজের পার্সোনালিটিকে অ্যাট্রাকটিভ করে তুলতে পারে না, নিজের ব্যক্তিত্বের প্রেজেন্টেশনকে তারা কোথাও গিয়ে আকর্ষণীয় করতে পারে না। আর যার কারণে ওই সময় নিজের উপরেই কনফিডেন্স কমে যায়, নিজের কনফিডেন্স লেভেল অনেকটা নিচের দিকে নেমে যায়। কিন্তু কখন এটা ভেবে দেখেছো যে এমনটা কেন হয়? কেন আমাদের ব্যক্তিত্ব, আমাদের পার্সোনালিটিকে আরো বেশি অ্যাট্রাকটিভ আমরা করে তুলতে পারি না? কেন ততটা গুরুত্ব সব জায়গায় পাই না, বা খুব হালকা শব্দে যদি আমরা বলি যে ততটা পাত্তা পাই না যতটা গুরুত্ব বা যতটা পাত্তা আমরা আশা করি? আসলে আমরা ছোট ছোট কিছু ভুল করে থাকি, কিছু মিস্টেক করে থাকি যা আমাদের পার্সোনালিটিকে আরো বেশি অ্যাট্রাকটিভ হওয়া থেকে আটকায়। এমন কিছু কিছু ছোট ছোট ব্যাপার আমরা বলবো যা যদি তোমরা শিখে যাও বা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের জীবনে, তাহলে কথা দিলাম বন্ধু, যেখানে যাবে, যার সামনে থাকবে, যেভাবে থাকবে, যে অবস্থাতে থাকবে সেখানে গুরুত্ব পাবে এবং তুমি তোমার পার্সোনালিটিকে আরো বেশি অ্যাট্রাকটিভ করতে পারবে, নিজেকে অনেক বেশি প্রেজেন্টেবল করতে পারবে, খুব কনফিডেন্সের সাথে সবার সামনে নিজেকে মুভ করতে পারবে, নিজেকে প্রেজেন্ট করতে পারবে। সেটা তোমার পরিবারের সামনে হোক, তোমার বন্ধু বান্ধবের সামনে হোক, তোমার অফিসে হোক, তোমার কর্মক্ষেত্রে হোক, বা তোমার প্রিয় মানুষটার সামনে হোক। তো চলো আজকে আলোচনাটা শুরু করা যাক। শুরু করার আগে আবার বলবো, তোমরা যদি আমাকে ফেসবুকে দেখছো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে লাইক করে দিও, আর তোমরা যদি আমাকে ইউটিউবে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই ভালোবাসা আমাকে অনেক বেশি উৎসাহিত করে এবং অনেক বেশি আমাকে মোটিভেট করে তোমাদের জন্য আরো বেশি করে ভিডিও আনতে। এবং নিচে দাও আমার ইনস্টাগ্রামের লিঙ্ক থেকে তোমরা সরাসরি আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো বা ওখানে আমাকে গিয়ে ফলো করতে পারো। তো চলো শুরু করা যাক। আমি সুদীপ আর তোমরা দেখছো কালাচাঁদ। নাম্বার 1 ইজ অনেক বেশি শোনো এবং অনেক কম বলো। মানে সামনের মানুষটিকে বা অপরকে শুনতে ও বুঝতে চেষ্টা করো, অনেক বেশি শোনো তাদের কাছ থেকে এবং অনেক কম বলো। আমরা বেশিরভাগ একটা ভুল করে থাকি, যখনই কারোর সাথে আমাদের ইন্টারাক্ট হয় বা কারোর সামনে নিজেকে আমরা প্রেজেন্ট করি বা কারোর সাথে কথোপকথন চলে, সে মানুষটা যেই হোক না কেন, সে মানুষটা তোমার পরিবারের মানুষ হতে পারে, সে মানুষটা তোমার বন্ধু বান্ধব হতে পারে, সে মানুষটা তোমার প্রিয়জন হতে পারে, সে মানুষটা অফিস কলিগ হতে পারে, তুমি যেই ক্ষেত্রেতেই থাকো না কেন, যেই জায়গাটাতেই নিজেকে প্রেজেন্ট করো না কেন, অনেক বেশি আমরা ভুল করি, অনেক বেশি আমরা নিজেদের কথা বলতে থাকি এবং অপরকে আমরা খুব কম শুনি। দেখো, তোমার সামনে এসে কোনো মানুষ যদি তার ব্যাপারে বলতে থাকে, তার ভালো, তার মন্দ, তার লাইক, তার ডিসলাইক, সে কি পছন্দ করে, সে কি পছন্দ করে না, শুধুমাত্র তার কথা তোমাকে শোনাতেই থাকে, কিছুক্ষণ পরে তোমার মধ্যেই সেই মানুষটার প্রতি একটা বিরক্তি তৈরি হবে, সেই মানুষটাকে তোমার আর গ্রহণযোগ্য বলে মনে হবে না এবং তুমি সেই মানুষটিকে অ্যাভয়েড করা আরম্ভ করবে। ঠিক তেমনই তুমি যদি কোনো মানুষের সামনে গিয়ে শুধুমাত্র নিজের কথা বলো, তোমার আলোচনার পুরো কেন্দ্রবিন্দু যদি তুমি থাকো এবং তুমি শুধু তোমার কথা তাকে শোনাতে থাকো, কোনো এক সময় গিয়ে সেই মানুষটার কাছে তুমিও একটা বিরক্তির কারণ হয়ে যাবে। তোমার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব সেই মানুষটার চোখে অনেকটা নেমে যাবে। আর এরকম মানুষই সব থেকে বেশি হয় বন্ধু। শোনানোর মানুষ অনেক বেশি পাওয়া যায়, কিন্তু শোনার মানুষ খুব কম পাওয়া যায় বন্ধু। আমরা সেই মানুষদের সাথে মিশতে পছন্দ করি, আমরা সেই মানুষদেরকে ভরসা করতে পছন্দ করি, সেই মানুষদের সাথে আমরা কথা বলতে পছন্দ করি যে মানুষগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করে, যে মানুষগুলো আমাদেরকে শোনে, আমাদের কথা শুনতে পছন্দ করে, যে মানুষগুলোকে আমাদের কথা বললে আমরা তৃপ্তি পাই। এটা হিউম্যান নেচার, মানুষের স্বভাব বন্ধু। মানুষ সব সময় সেই মানুষ
মানুষগুলোকে অনেক বেশি কাছের মনে করে, সেই মানুষগুলোকে অনেক বেশি ভরসাযোগ্য মনে করে, যে মানুষগুলো তাদের কথা শোনে, তাদের কথা বোঝে। তুমি যদি অনেক বেশি সামনের মানুষটার কথা শোনো এবং বোঝার চেষ্টা করো, তোমার প্রতি সেই মানুষটার একটা বিশ্বাস তৈরি হবে, তুমি তার কাছে একটা গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে এবং তার লাইফের কোনো ঘটনা, ভালো মন্দ সমস্ত কিছু সে চাইবে সবসময় তোমার কাছে এসে শেয়ার করতে, এবং তুমি সেই মানুষটার কাছে হয়ে উঠবে একজন গুরুত্বপূর্ণ মানুষ, যাকে ভরসা করা যায়, যাকে বিশ্বাস করা যায় এবং যাকে কাছের ভাবা যায়। দ্য সেকেন্ড ওয়ান অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা হলো নিজের ব্যক্তিত্বকে কখনো চাওয়ার মানুষে পরিণত করো না, নিজেকে সবসময় দেওয়ার মানুষে পরিণত করার চেষ্টা করো। যখন তুমি কারো কাছ থেকে কিছু চাইছো, ঠিক তখনই তার কাছে তোমার ব্যক্তিত্ব, তোমার পার্সোনালিটি অনেকটাই ডিক্রিজ হয়ে যায়, অনেকটাই ছোট হয়ে যায়। আর যখনই কারোর কাছে গিয়ে কিছু চাইবে, তখনই তুমি নিজেকে তার সামনে দুর্বল মনে করো। তোমার চাওয়ার জিনিসটা ভালোবাসা হতে পারে, তোমার চাওয়ার জিনিসটা সময় হতে পারে, বা তোমার চাওয়ার জিনিসটা কোনো হেল্প হতে পারে, কোনো সাহায্য হতে পারে। যতটা সম্ভব নিজের দিক থেকে দেওয়ার চেষ্টা করবে। চাওয়ার ইচ্ছাটাও, কারোর কাছ থেকে কোনো কিছু চাওয়ার ইচ্ছাটাও নিজের মনে কখনো জায়গা দেবে না। কারোর কাছ থেকে সহানুভূতি চাওয়ার পরিবর্তে সহানুভূতি দেওয়ার চেষ্টা করো। কারোর কাছ থেকে ভালোবাসা চাওয়ার পরিবর্তে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। কারোর কাছ থেকে সাহায্য চাওয়ার পরিবর্তে সাহায্য করার চেষ্টা করো। যখন তুমি নিজেকে এরকম ভাবে তৈরি করবে বন্ধু, তখন তুমি হয়ে যাবে সোর্স অফ হ্যাপিনেস, সোর্স অফ লাভ। আর তোমার কাছ থেকে পাওয়ার জন্য প্রতিটা মানুষ তোমার কাছে আসবে এবং তোমার পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব উন্নত থেকে উন্নততর হয়ে উঠবে বন্ধু। এবং তুমি তোমার সামনের মানুষটিকে বা সামনের মানুষদের প্রভাবিত করতে পারবে রীতিমতো তোমার পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব দ্বারা। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ, সবসময় নিজেকে প্রাণোজ্জ্বল ভাবে সবার সামনে প্রেজেন্ট করো, সবার সামনে প্রস্তুত করো। কখনো নিজের মুখে একটা স্যাডনেস নিয়ে কারোর সামনে নিজেকে প্রেজেন্ট করো না, কারোর সামনে নিজেকে প্রস্তুত করো না। দেখো, একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট হলো, সেই সব মানুষদের গ্রহণযোগ্যতা সামনের মানুষের কাছে অনেক বেশি থাকে যারা সবসময় একটু হাসি খুশি থাকে, বা যাদের বডি ল্যাঙ্গুয়েজ বা অ্যাটিটিউডে কোনো স্যাডনেস প্রকাশ পায় না, কোনো স্যাডনেসের রিফ্লেকশন পাওয়া যায় না। তুমি যদি হাসি খুশি ভাবে কারোর সামনে নিজেকে প্রেজেন্ট করো বন্ধু, তার রেজাল্টটা হবে এইটা, যে সামনের মানুষটা তোমার থেকে একটা পজিটিভনেস পাবে, একটা পজিটিভ ভাইব পাবে তোমার মধ্যে থেকে, সে যা তার মনে তোমার ব্যক্তিত্বের একটা পজিটিভ প্রভাব, একটা পজিটিভ এফেক্ট ফেলায়, যা তোমার পার্সোনালিটিকে আরো বেশি অ্যাট্রাকটিভ, আরো বেশি আকর্ষণীয় করে তোলে। তাই মনে অনেক সময় কষ্ট থাকলেও, মনে অনেক সময় দুঃখ থাকলেও, সেই দুঃখটাকে, সেই কষ্টটাকে সবার সামনে কখনো এক্সপ্রেস করা উচিত না। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ, সবসময় নিজেকে কনফিডেন্টলি সবার সামনে প্রেজেন্ট করো, বা সবসময় নিজে কনফিডেন্ট থাকো। আমরা অনেক সময়, অনেক ক্ষেত্রে বা অনেক জায়গায় বা অনেকের সামনে নিজেকে প্রেজেন্ট করতে কনফিডেন্স পাই না। এমনকি অনেক সময় অনেক ক্ষেত্রে গিয়ে সামান্য কথা বলতেও আমরা ইতস্তত বোধ করি, আমরা ভয় পাই, আমরা কনফিডেন্স পাই না, একটা হেজিটেশন কাজ করে আমাদের মধ্যে। আর ল্যাক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাবে তোমার ব্যক্তিত্ব, তোমার পার্সোনালিটি অনেক বেশি ডিক্রিজ হয়, অনেক বেশি নিম্নগামী হয়, তোমার ব্যক্তিত্বকে তা অনেক বেশি আঘাত করে, তোমার ব্যক্তিত্বকে অনেক বেশি দুর্বল তৈরি করে। বেশিরভাগ হয় কি, আমরা যখনই কারোর সামনে নিজেকে প্রেজেন্ট করতে যাই বা কোনো ক্ষেত্রে নিজেকে প্রেজেন্ট করতে যাই, সেটা যে কোনো জায়গা হতে পারে, আমরা বেশিরভাগ সময় তৎক্ষণাৎ সামনের মানুষটাকে দেখে তার সাথে আমাদের নিজেদের একটা কম্পেয়ার করে ফেলি, একটা তুলনা করে ফেলি। আমাদের মাথার মধ্যে তার সাথে আমাদের একটা কম্পেয়ার চলতে থাকে, একটা তুলনা চলতে থাকে, এবং নিজেকে কোথাও গিয়ে বা কোনো মাত্রায় নিজেকে নিজেরাই আমরা অনেকটা ছোট করে নিই, বা তার থেকে নিজেকে অনেকটা পেছনে রেখে দিই। আর এটাই আমরা ভুল করি এবং নিজেদের অনেক বেশি ক্ষতি করি, যা আমাদের পার্সোনালিটিকে, আমাদের ব্যক্তিত্বকে অনেক বেশি নিম্নগামী করে এবং একজন উন্নত থেকে উন্নততর ব্যক্তিত্বের মানুষ হওয়া থেকে আমাদেরকে আটকায় বন্ধু। তাই নিজেকে কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, কোনো কিছুতেই কম ভাবার কোনো জায়গা নেই বন্ধু। তুমি যদি নিজেই নিজের উপরে কনফিডেন্স না পাও, তোমার যদি নিজের উপর নিজেরই আত্মবিশ্বাস না থাকে, তো সামনের মানুষটা তোমার উপর বিশ্বাস করবে কিভাবে? তুমি যদি নিজেই নিজের উপরে কনফিডেন্স না পাও, তো সামনের মানুষটা তোমার উপরে কনফিডেন্স পাবে কি করে, এবং সামনের মানুষটা তোমার প্রতি অ্যাট্রাক্ট কি করে হবে? সবশেষে একটাই কথা বলবো বন্ধু, যদি নিজেকে ডেভেলপ করতে চাও, যদি নিজেকে সবার সামনে প্রেজেন্টেবল করতে চাও, নিজেকে সবার সামনে
উপস্থাপন করার যোগ্য করতে চাও এবং এটা চাও যে তুমি যেখানে যাবে তুমি সেখানে একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে, সব মানুষ তোমাকে গুরুত্ব দেওয়া আরম্ভ করবে, তোমাকে অ্যাটেনশন দেওয়া আরম্ভ করবে এবং তুমি সবার কাছে আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব হয়ে উঠবে, তাহলে অবশ্যই বন্ধু সব থেকে আগে উচিত যে নিজের উপর নিজে কাজ করা। ঠিক যেমন বলেছিলাম, একটা ফোনকেও তোমার আপডেট দিতে হয়, তাই সমাজের এই রেসে নিজেকে ধরে করাতে গেলে এবং নিজেকে ঠিক জায়গায় রাখতে গেলে ইউ হ্যাভ টু বি আপডেট ইয়োর সেলফ মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি চাও তোমাদের টপিকের উপর আমি কোনো ভিডিও বানাই তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা আমার ইনস্টাগ্রামের লিঙ্ক থেকে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেও বলতে পারো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সকলে ভালো থেকো, সবাইকে রাধে রাধে।